লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি সোনার দেশ, সোনার বাংলাদেশ। সত্যি সুফলা শস্য শ্যামলা আমাদের এ দেশ, কতই না সুন্দর। আজকে যাচ্ছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার অন্তর্গত পাহাড়ের পাদদেশে লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত সেই ঐতিহাসিক ৭ শহীদের মাজার বা সপ্তশিখা দেখতে। বন্ধুরা, আমরা চলে আসছি, সকালেই আমরা নিয়েছি একটি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ভাঙা রাস্তাগুলো পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। লেঙ্গুড়া যে বাজার, এর আগে যে ব্রিজটি, সেই ব্রিজটি পার হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মহাদেব নদী। আমি আল মাহমুদ। বন্ধুরা, আমরা আসছি লেঙ্গুড়া নামক স্থানের যে সর্বশেষ যে জায়গাটি ৭ শহীদের মাজার, সেই জায়গাটিতে আসছি। আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর ঠিক অপর পাশে ওটা হচ্ছে ভারতের অংশ, অর্থাৎ এর পাশে কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই অংশটি আপনাদেরকে আমরা আসছি ৭ শহীদের মাজার যেই নামক স্থানে, অর্থাৎ নেত্রকোনার এই কমলাকান্দার এই যে জায়গাটি, সেই জায়গার এই অংশটুকু আমরা দেখে সত্যি অভিভূত হয়েছি এই স্থানের এই প্রকৃতি দেখে। ১৯৭১ সালের ২৬শে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ৩ রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি নামক এই স্থানে সমাহিত করা হয়, যা ৭ শহীদের মাজার নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন সেই ৭ শহীদের মাজার। এই ৭ শহীদের মাজার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তারপরেও আমরা জানবো, জেনে আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, ১৯৭১ সালে ২৬শে মার্চের সেই কাহিনী এখানে লেখা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৭ শহীদ, সেই ৭ শহীদের ১৯৭১ সালের ২৬শে জুলাই নেত্রকোনা জেলায় এনারা শহীদ হন। তার মধ্যে ডক্টর আব্দুল আজিজ, ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস এবং জামাল উদ্দিন, উনি জামালপুরের। বন্ধুরা, আমরা সেই ৭ শহীদের মাজারটি দেখে গেলাম। কবরগুলোর চারপাশ ইটের গাঁথুনি দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজারগুলো। এটি উদ্বোধন করেছিলেন ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা প্রশাসক নেত্রকোনা। এই হচ্ছে সেই ৭ শহীদের মাজার। লেঙ্গুড়া ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি এই গ্রামটি একটি শান্ত গ্রাম। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের দিকে বয়ে আসা গণেশ্বর নদী। আমাদের সীমান্তের ভিতরেই রয়েছে বেশ কিছু পাহাড় ও টিলা, আর সীমান্তের বাহিরে যতদূর চোখ যায় দেখা যায় মেঘালয় পাহাড় রাজ্য। চারদিকে অগণিত মেহগনি গাছের সারি নির্জন সেই জায়গায় সমাহিত আছেন এই ৭ জন মুক্তিযোদ্ধা। পাক হানাদার বাহিনীর অতর্কিত হামলায় আমাদের এই মুক্তিযোদ্ধারা এখানে শহীদ হন। বন্ধুরা, পাক হানাদারদের সশস্ত্র অবস্থায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে বন্দি করে বেনয়েট চার্জ করে হত্যা করে। সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন এই ৭ জন মুক্তিযোদ্ধা। এই জায়গাটিতে এসে কেমন লাগছে ভাইয়া? জি, অনেক ভালো লাগতেছে। বর্ডার এলাকা, ওই পাশ থেকে ইন্ডিয়া দেখা যায়। আর এটা একটা ঐতিহাসিক ৭ শহীদের মাজার কলমাকান্দি এলাকার। এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি আসলে আসতে পারতাম না যদি তানভীর ভাই আমার সাথে না থাকতো। তানভীর ভাইকে আবারও ধন্যবাদ। আমাদের বাংলাদেশের বেশিরভাগ অংশই দেখতে পেলাম, যেগুলো বাংলাদেশের অংশ, কিন্তু দেখলাম যে ভিতরে ভারতের ফিলার।
আসলে অদ্ভুত আমাদের মানচিত্রটাকে খণ্ড খণ্ড করে চলে গেছে ভারতের ভিতরে। সত্যি খারাপও লাগে। যাই হোক, আমাদের দেশ শুধুই আমাদের, এই দেশে আমরা বসবাস করি আমাদের মানুষজন নিয়ে, যাদের ভালোবাসায় আমরা শিখতে। ধন্যবাদ। কেমন দেখলেন বন্ধুরা? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।